ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আছে কপিল দেবহূতি সংবাদ। ভাগবতের কটি স্কন্ধ? 12টি স্কন্ধ। যেমন রামায়ণের 7টি কাণ্ড, মহাভারতের 18টি পর্ব, তেমনি শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধ বলা হয়, পর্বকে স্কন্ধ বলা হয়। তৃতীয় স্কন্ধে সেখানে আছে কপিল দেবহূতি সংবাদ। কপিল ভগবানের একটি অবতার, কর্দম এবং দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। কর্দম ব্রহ্মার পুত্র আর দেবহূতি হলেন মনুর কন্যা। দেবহূতির সঙ্গে কপিলের বিবাহ হয়, দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়, দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয় এবং তাদের সন্তান হল কপিল। মা দেবহূতি ভগবানকে পুত্ররূপে পাবার আরাধনা করেছিলেন, ফলে দেবহূতির গর্ভে ভগবান শ্রীহরি কপিল রূপে আবির্ভূত হন। এই কপিল ভগবানের একটি অবতার। অনেকে বলেন যে প্রথম বিবাহ প্রথা এই কর্দম এবং দেবহূতির মধ্যে। প্রথম বিবাহ প্রথা কর্দম এবং দেবহূতি, এখান থেকেই নারী পুরুষের প্রথম মিলন এবং বংশধারার সন্তান উৎপাদন, বংশধারা রক্ষার প্রথা এখান থেকে হয়েছে। যাই হোক, কর্দম ঋষি ব্রহ্মার পুত্র আর দেবহূতি হলেন মনুর কন্যা। কর্দম ঋষির সঙ্গে দেবহূতির বিবাহ হয় এবং তাদেরই সন্তান কপিল। ভগবান তো কপিল যখন সন্ন্যাস গ্রহণ করবেন তখন নিজ জননীকে বলছেন, নিজের জননী দেবহূতি বলছেন যে দেখো পুত্র, তুমি তো সন্ন্যাসে চললে, আমি তো তোমার জননী, আমার মুক্তির কোনো পথ তুমি দেখিয়ে দাও। ভগবানের জননী তিনি তো মুক্তেরও উপরে। যারা মুক্তি পায় কত সাধন করে মুক্তি পায়, তো কি ভগবানকে পুত্ররূপে পায় না, সাধন করে মুক্তি পায়। আর ভগবানকে পুত্ররূপে পেয়েছেন, তাহলে বুঝুন যে মুক্ত পুরুষ যারা তাদের চেয়েও কত উঁচুতে মা রয়েছেন। যেখানে কপিল দেবহূতিকে মা বলে গ্রহণ করেছেন, তথাপি মা তো মুক্ত হয়ে আছে, মুক্ত না হলে তার সন্তান কখনো ভগবান হয়? তথাপি দেখুন, লোকশিক্ষার উদ্দেশ্যে বলছেন যে আমার মুক্তি কেমন করে হবে, আমার মুক্তি কেমন করে হবে? আমাদের শুনলেই কেমন লাগে, মা তো আমার মুক্ত হয়েছেন। মা যশোদা যদি বলেন গোবিন্দকে আমার মুক্তি কেমন করে হবে, সচিমা যদি বলে আমার মুক্তি কেমন করে হবে, তারা কেমন শোনায়? যা ভগবানকে যারা পুত্র পেয়েছেন তাদের আবার মুক্তি, তাতে যারা জগতে যত যত মুক্ত ব্যক্তি আছে, মুক্ত পুরুষ আছেন, তাদের সবার উপরে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? দেখুন, উদ্দেশ্য লোক শিক্ষা, জগৎকে শিক্ষা দান করবেন বলে আজ কপিল ভগবান মা দেবহূতির অন্তরে এই প্রশ্নটা এনে দিয়েছেন। কি করে সংসার সাগর পার হব, কি করে সংসার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, আজ মা ছেলেকে জিজ্ঞাসা করছে। বলছে আমি তো সাধন ভজন কিছুই জানি না, সারা জীবন সংসার করেছি স্বামী পুত্র নিয়ে, কিন্তু সাধন ভজন তো কিছু জানি না, আমি তো অজ্ঞ, আমি তো বেদ পাঠও করি না, আমার শৌচ আচার তো কিছুই নাই, তাহলে আমার মুক্তিটা কেমন করে হবে, আমি কেমন করে সংসার সাগরের পরপারে যাব? কপিল তখন বলছে মা তোমার কোনো কিছুই দরকার নাই, তোমার সাধন ভজনের প্রয়োজন নাই,
তোমার যাগ যজ্ঞ তপস্যা ব্রত কোনো কিছুর প্রয়োজন নাই, ধ্যান জ্ঞান কোনো কিছুর প্রয়োজন নাই, তাহলে কি করে আমার মুক্তিটা হবে? শাস্ত্রে বলেছেন এই সাধন গুণে না করলে তো মুক্তি হয় না। বলেন মা তুমি একটি কাজ করো, তুমি কোথায় যাবে না, দেখো সদাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হিৎকর্ণ রসায়না কথা তজ্জোষণা তাস্য বর্গবর্তনী শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শতাং প্রসঙ্গাত সাধুজনের সভায় যাবে। সৎশব্দের ষষ্ঠী বহুবচনে শতাং, তাদের সঙ্গটা কেমন না প্রসঙ্গ, সংঘাত বললেন না, একটা উপসর্গ যোগ করে দিলেন। সাধুদের সঙ্গটা হলো প্রকৃষ্ট সঙ্গ, কারণ এই সঙ্গতে মুক্তি লাভ হয়ে যায়, জীবের কল্যাণ লাভ হয়ে যায়। আপনি যদি বিষয়ের সঙ্গ করেন, একজন বিষয়ের সঙ্গে কথা বলছেন, দেখবেন বিষয় হরি কথা বলবেন না, টাকা পয়সার কথা বলবেন, সংসারের দুঃখ যন্ত্রণার কথা বলবেন, রাজনীতির কথা বলবেন, দেশ বিদেশের কথা বলবেন, নিজের ছেলে মেয়ের কথা বলবেন, কিন্তু গোবিন্দ কথা বিষয়ের মুখ থেকে বার হবে না। তাহলে বিষয়ী লোকের সঙ্গে আমরা বিষয়ী লোকের সঙ্গে চলাফেরা করি, হরি কথা শুনতে পাই না। তারপরে সাধু কারা, যারা দেখবেন নিরন্তর হরি কথা বলে চলেছেন, নিজেরা বলেন আবার অপরকে শোনান, এটাই সাধুদের কাজ। তারা তো নিজেরা তো রয়েছেন হরিকথার আনন্দে মাতোয়ারা, আবার অপরকেও সেই আনন্দ দান করতে চান। সততং কীর্তন্তমাং গীতায় বলে দেখবেন, তারা অপরকে বলে আনন্দ পান, নিজে আনন্দ পান, আবার অপরকে বলেও আনন্দ পান। বলে সেই সাধুদের সভায় তুমি যাবে, আর কিচ্ছু করতে হবে না, সাধুদের সভায় গিয়ে কানটা পেতে দেবে। শতাং প্রসঙ্গ এক সাধু সঙ্গ, তাতে তোমার মুক্তি। আবার দেখবেন সাধুরা নিরন্তর ভগবানের কথা বলে চলেছে, নিরন্তর। শতাং প্রসঙ্গান মম বীর্য, বলছে আমার বীর্যের কথা, বীরত্বের কথা, আমার জ্ঞানের কথা, আমার মহিমার কথা, আমার লীলার কথা তারা নিরন্তর বলে চলেছে। মম বীর্য সংবিদ, কবি বলছে আমি ভগবান তো, আমার কথা তারা নিরন্তর বলেন। তারা অন্য কোনো প্রসঙ্গ বলেন না, কেবল আমার কথা তারা বলেন। সে কথা কেমন না, হৃৎকর্ণ রসায়ন, হৃদয় এবং কর্ণের রসায়ন তুল্য। কর্ণ দিয়ে সেই কথা কোথায় প্রবেশ করে না, বলেন মর্মে প্রবেশ করে। কর্ণ দিয়ে ঢুকে সেই কথা মর্মে প্রবেশ করে। হরিকথা মর্মকে স্পর্শ করে। হরিকথার এমন মহতি শক্তি যে যদি মন দিয়ে হরিকথা শোনেন, দেখবেন সেই হরিকথা আপনার মর্মস্থলে গিয়ে মর্মকে স্পর্শ করছে। মর্ম মানে হৃদয়, হৃদয়কে স্পর্শ করছে, এমনই হরিকথার মহিমা। মা তুমি এ কানটি পেতে দেবে সাধুদের সভায়। সেই কান দেখো, শুনতে 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 কান পাকা হয়ে যাবে, মনে হবে এ কানে দিয়ে আর হরিকথা ছাড়া আর অন্য কোনো কথা শুনবে না। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। যে কান দুটো হরিকথা শোনে না, বলেন সে কান দুটো কানা করি সম। করি মানে অর্থ, আগেকার দিনে করি দিয়ে জিনিসপত্র কেনা হতো, এখন যেমন টাকা পয়সা দিয়ে কেনা হয়। ফুটো করি যদি হতো, ছিদ্র থাকতো, তাহলে সেই কড়িটা বাজারে চলতো না। বললেন ওই কানা করি যেমন মূল্যহীন, ঠিক তেমনি তার দুটো কানও তেমনি মূল্যহীন, যে কান দিয়ে হরি কথা প্রবেশ করে না। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। ভাগবতে চতুর্থ স্কন্ধে আছে পৃথুরাজার উপাখ্যান। পৃথুরাজাকে স্বয়ং গোবিন্দ বলছেন, পৃথুরাজা তুই বর চাও। পৃথুরাজা কিন্তু ভগবানের অবতার,
কিন্তু ভক্তরূপী থাকতে ভগবান বলছেন পৃথিবী বর চাও। কি বর চাইলেন দেখুন পৃথু রাজা, পাকা বৈষ্ণব তো, ভগবানের কাছে রাজ্য চাইলেন না, ধন দৌলত চাইলেন না, কি চাইলেন বলেন অযুত কর্ণ আমাকে দাও, এক দুটো কান নয়, অযুত হাজার হাজার কর্ণ দাও, এ সময়ে বড় হাজার হাজার কর্ণ দাও, যে কর্ণ দিয়ে তোমার কথা নিরন্তর শুনতে পারি। তাই তুমি সাধুদের সবাই দাও, সেখানে গিয়ে তোমাকে কোনো সাধন ভজন লাগবে না, যাগযজ্ঞ তপস্যা করতে হবে না। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা ভবন্তি। বর্তমানকালে কি আছে, সাধুরা সব সময় হরিকথা, যে কোন একদিন হরিকথা বলেন, কোন একদিন প্রসঙ্গে, কোন একটা যোগেতে বললেন, পূর্ণিমাতে বলেন, অমাবস্যাতে বলেন, তা নয়, নিরন্তর তারা বলেন। তাই ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জ শোনা। মা তুমি বসে বসে কথার সেবা করবে, কথার সেবা মানে কথাটা বসে বসে শুনবে। আশু অপবর্গ বর্তনী, তাহলে মা তুমি মুক্তির পথে সেই কথার সেবা করলে, অপবর্গ মানে মুক্তি, বর্তমানে পথ, তুমি সেই মুক্তির পথে যাত্রা করবে। আশু অপবর্গ বর্তনী, মুক্তির পথে যাত্রা করবে। কি হবে, শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। হরিকথা শুনতে শুনতে সে হরিকথায় দৃঢ় বিশ্বাস আসবে। এই বিশ্বাসের নাম শ্রদ্ধা। গুরুবাক্যে শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রদ্ধা থেকে রতি অনেকটা দূর। আমরা দেখি ভক্তি লাভের যে ক্রম আছে না, প্রথমে কি আছে, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে রতি অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভের প্রস্তাব। এতগুলো স্তর পেরিয়ে রতি, কিন্তু কেন মানে শ্রদ্ধা রতির ভক্তি, শ্রদ্ধার পরই রতি আসবে। তার মানে এই যে মাঝের স্তরগুলো আর সময় নেবে না। হরিকথা শুনতে 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 এই স্তরগুলো যে কখন অতিক্রম করে গেছেন বুঝতেই পারবেন না। আপনি রতি চলে আসবে, কৃষ্ণের রতি, তখন মনটা স্থির হয়ে যাবে ভগবানে। কিরকম, শিব গোস্বামী পাল বলছেন কেমন জানো, শত কোমলপত্র বেদনা পদ্মের 100টা আপনি তো পরপর পরপর সাজালেন, একটা ছুঁই দিয়ে বেঁধলেন না, প্রথমটা ছুঁইটা বিদ্ধ হতে নাও দিলেন, সেটা ছুঁইটা বেরিয়ে পড়েছে, এত নরম বেরিয়ে পড়েছে। ঠিক সেই রকম শ্রদ্ধা থেকে রতি, আপনার হরিকথা শুনতে 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 আপনি এই রতি এসে যাবে। রতির পরে স্তরটা না হলো কৃষ্ণ প্রেম। যে কৃষ্ণ প্রেম লাভ হলে পরে জীবের মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমে। তাই যে বসে হরিকথা শুনছেন, দেখুন কত বড় ভজন, স্বয়ং ভগবান নিজে বলে গেছেন যে কিছু করতে হবে না, সাধুদের সভায় মন্দিরে গিয়ে সাধুদের সবাই গিয়ে কানটা পেতে দাও, যাগ যজ্ঞ তপস্যা ব্রত কিছুই করতে হবে না। তাহলে কি হবে না, তুমি সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। সংসার সাগর, কপিল বলছেন মাকে যে দেখো মা, জগতের সমস্ত মঙ্গলের কারণ হরিভক্তি। হরিভক্তি যদি না থাকে, যত শান্তি সস্তন করুন, যত যাগযজ্ঞ করুন, যত গ্রহ বৈগুণ্য জেনে আংটি ধারণ করুন, কবচ নেন, তাবিজ নেন, যতক্ষণ হরিভক্তি না আসে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মঙ্গল লাভ কারও হবে না। এতাবান এব লোকে অস্মিন পুংসাং নিঃশেষোদয় তীব্রেণ ভক্তি যোগেন মজ্জর্পিতং মনস্থিরং। বলছে মা, নিঃশেষ মানে মঙ্গল। মঙ্গল কি মানে, যে মঙ্গল পেলে আর কোনোদিন হারাতে হয় না। এই জন্য হয়তো আমার মনে করি, আমার বেশ ভালো বাড়ি ছিল, একটা ভালো বাড়ি হলো, ছেলের চাকরি হলো, টাকা পয়সা খুব ভালো আয় হতে লাগলো, খুব মঙ্গল হয়েছে, আমাকে খুব সুখ দিয়েছেন গোবিন্দ। বললেন আচ্ছা এই সুখটা তোমার কদিন থাকবে বলো, কদিন থাকবে সুখটা? ছেলের চাকরি হয়েছে, মেয়ের ভালো বিয়ে হয়েছে, বাড়িঘর হয়েছে, টাকা পয়সা হয়েছে, এই সুখটা কদিন থাকবে? নলিনী দলবৎ, নলিনী দলে জল যেমন
টলমল টলমল করে, তেমনি যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে সুখ আছে, ভগবান লাথি মেরে সুখের ঘর ভেঙে দিলে এক মুহূর্তে ভেঙে দিতে পারি। কিরকম? শ্রী গোসাই বলছেন মৃদ্গজ ভানব। কেমন সুন্দর উদাহরণ দেখুন। রথের মেলা হয় না, রথের মেলা ছোট ছোট ছেলে বাবার সাথে হাত ধরে গেল, তারা কি কিনবে? তারা খেলনা করলে মাটি দেখছে, মাটি একটা বড় সুন্দর হাতি, বাবা হাতিটা নেবো, হাতিটা নেবো। বাবা হাতিটা কিনে দিল, ছেলে হাতিটা পেয়ে খুব আনন্দ, ঘরে নিয়ে গিয়ে হাতিটা খেলা মজা, হাতি পেয়েছে। বাবা ভাবছেন কতক্ষণ আনন্দটা হবে, একটু বাদি তো হাতিটা গড়াগড়ি যাবে, ভেঙে যাবে। তখন ছেলেটা কাঁদতে আরম্ভ করে, যখন হাতি হাতে পেল তখন কি আনন্দ। আর যে বাড়ি নিয়ে গিয়ে মেঝেতে রাখলো, খানক্ষণ বাড়ি খেলতে গেলে হাতির সুর ভেঙে গেল, পা ভেঙে গেল, তখন আর পা ছড়িয়ে কাঁদতে লাগলো। ঠিক সেরকম আমাদের জগতের সুখটা এখন ঠুনকো সুখ, যে সুখটা হলো আবার দেখলেন এই প্রারব্ধ কর্মফলে সুখ একটু পেয়েছিলেন, আবার দেখলেন কত কর্মফল রয়েছে, সেগুলো ঘটতে আরম্ভ হলো। হঠাৎ দেখবেন সুখের সংসারে করে আগুন লেগে গেল, জানতেই পারলেন না এত আমার কি অপরাধ ছিল, ছিল তো অপরাধ, তাহলে হলো কেন? সুখের সংসারে হঠাৎ আগুন লেগে গেল, আমার এমন সুন্দর সংসার কোথা থেকে ভয়ঙ্কর বিপদ ঘটে গেল, সংসার তৎক্ষণাৎ সেগুলো এক মুহূর্তে হয়ে গেল। বলে দেখো এই যে সুখ, জাগতিক সুখ, এই সুখটা আজ আছে কাল নাই, কাল নাই। কে হয়তো পূর্ণ কর্মফলে দীর্ঘ সুখ ভোগ করলো, কিন্তু সেই সুখটা নষ্ট হবেই হবে, ধ্বংস হয়ে যাবে। তাই বলে দেখো আমি এমন সুখ চাই যে সুখটা কোনোদিন আর বিনাশ প্রাপ্ত হবে না। বলি সেটি কেমন? এতাবান এব লোকে অস্মিন পুংসাং নিঃশ্রেয়, নিঃশ্রেয় এমন মঙ্গল লাভ কিছু হয় তীব্রেণ ভক্তি যোগে না, তীব্র ভক্তি যোগের দ্বারা মনোমজ্জর্পিতং স্থিরং, আমাতে মনটা স্থির হয়ে যাবে। মজ্জর্পিতং স্থিরং, কিরকম স্থির হবে? হাওয়া দিচ্ছে যদি একটা, সেখানে যদি বাতি রাখেন দেখবেন শিখা নড়ছেন, টলমল টলমল করছে। আর যেখানে একবারে বায়ু নাই, সেখানে যদি একটা প্রদীপ জ্বালান দেখবেন শিখাটা স্থির হয়ে আছে। গীতায় উদাহরণ দিয়েছে নির্বাত নিষ্কম্প প্রদীপ। যখন মনটা একবারে গোবিন্দ লক্ষ্মী নারায়ণের চরণে, গোবিন্দ চরণে স্থির হয়ে যাবে, আর কেউ নড়াতে পারবে না। শত শত সম্পদ দিও, জাগতিক সুখ দিও, আমার মনটাকে টলাতে পারবে না। গোবিন্দ চরণ ছাড়িয়ে আমার মনটাকে কোথাও নিয়ে যেতে পারবে না। মনোমজ্জর্পিতং স্থিরং, মজ্জর্পিতং কপিল বলছে মা মই অর্পিতং, আমাতে মনটা দাও কেমন করে? না স্থির ভাবে, সে মন আর কোথাও না যায়। আমাদের মন এত চঞ্চল, চঞ্চলং হি মনো, কৃষ্ণ গীতায় বলেছেন। ভাগবত পাঠে শুনতে এসো, মনটা চঞ্চল, মনটা হয়তো তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু মনটা অন্যদিকে চলে গেছে। এমনই মনের চাঞ্চল্য না, মনে এমন শক্তি না, মনে এক মুহূর্তে কোথায় চলে যায়। বায়ুচ্ছ ভগবান মন, কোথায় চলে যায় মন? হয়তো ভাবছে শুনছে, শুনছে না, সে কানটা তার পাতা আছে মাত্র, কিন্তু কথা যাচ্ছে না, কারণ মনটা নাই তো। মন না কবে করে? মন কি করে? এটাই মনের স্বভাব, মনের স্বভাব। মন অশুদ্ধ মন্দ, কাজে সে কিছু বিষয় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, বিষয়ের কথা চিন্তা করছে, বিষয় খুঁজবে। এই শুদ্ধ মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের অবশ্যে মধুর বৃন্দাবন। এই মনটাকে শুদ্ধ করবার জন্য সবার প্রার্থনা। যতক্ষণ বিষয়ের মধ্যে ডুবে রয়েছি না, মনটা সব সময় চঞ্চল বিক্ষিপ্ত হয়ে থাকে, চঞ্চল বিক্ষিপ্ত হয়ে থাকে। আসরিক দৈব সম্পদের সঙ্গে সঙ্গে না মানুষের মধ্যে কিছু আসরিক সম্পদ আছে। গীতায় ষোড়শোধ্যায় পড়েছেন তো, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈব দেবতা অসুর দুটি আমার হৃদয়ের মধ্যে আছে। যখন আসরিক ভাব জাগে তখন বিষয় ভোগ করতে ইচ্ছা হয়, আর যখন দৈবী ভাব জাগে তখন ভগবানকে ভজতে ইচ্ছা হয়, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হতে ইচ্ছা হয়। কিন্তু আসরিক স্বভাব যাবে কি করে? সে তো টেনে টেনে মন কাবার নিয়ে আসবে বিষয়ের দিকে। এমনি করে মন দোলায়মান, সবসময় তুলছে, একবার এই বিষয়ের দিকে আর একবার গোবিন্দের দিকে মন তুলে।
যখন মনটা স্থির হবে, মনোমজ্জর্পিতং স্থিরং, আমাতে মনটা স্থির হয়ে যাবে। বলছেন কখন? যখন আমাদের তীব্র ভক্তি যোগ, তীব্র ভক্তি যোগ যখন আসবে। এই ভক্তি বিদ্যা সমস্ত বিদ্যার সার, ভক্তি বিদ্যা। দেখবেন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে কোথায় গেলেন? নীলাচলে গেলেন। তো শান্তিপুর থেকে নীলাচল থেকে মহাপুরুষ চলে গেলেন কোথায়? মহাপুরুষ চলে গেলেন দক্ষিণে। পণ্ডিত সার্বভৌম বলেছিলেন যে প্রভু তুমি যখন দক্ষিণে যাবে না, সেখানে দেখবে রায় রামানন্দ আছে, তুমি তার সঙ্গে আলাপ করে খুব আনন্দ পাবে। এই রায় রামানন্দ কে বলুন দেখি? পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, সেই রায় ভবানন্দের পুত্র হলেন রায় রামানন্দ। তখনকার দিনে রাজ্যপাল, গভর্নর, উড়িষ্যা রাজার অধীনে একটা রাজ্যে রাজ্যপাল হয়ে রয়েছেন রায় রামানন্দ। সেই রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু কত কথা 10 দিন ব্যাপী। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রাম রায়কে, বলো তো রাম রায়, বিদ্যা মধ্যে, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। প্রভু কহে, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু শিষ্য আসনে বসেছেন, রাম রায় কি গুরু আসনে বসিয়ে দিয়েছেন। বলছেন বলো, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। জিজ্ঞাসা করছেন বলো রায়, কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা? আমরা জগতের শ্রেষ্ঠ বিদ্যা বলে লাগছে লোকটা বিশ্ববিদ্যালয়ে একবারে সবচেয়ে বড় ডিগ্রি নিয়েছে, ঠিক আছে, শুধু ডক্টর নয়, পোস্ট ডক্টর খেয়েছে, কত বিদ্যা শিখেছে বলি। বলেন ওইসব বিদ্যার কোনো মূল্য নাই। ওই বিদ্যা কি করে? ব্যবহারিক জগতে যে বিদ্যা, সেই বিদ্যা কি শেখায়? সেই বিদ্যা জগতে ভোগময়ী বিদ্যা, কেমন করে ভোগ করতে হয়, কেমন করে বেশি টাকা রোজগার করতে হয়, মান খ্যাতি যশ পেতে হয়, সেটাই শেখায়। এই বিদ্যা কখনো গোবিন্দ প্রাপ্তির পথ উদ্ভাবন করতে পারে না, শেখায় না। তা বলে রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। আমাদের বেদ উপনিষদ কি বলেছেন? সা বিদ্যা যা বিমুক্ত, তাকে বিদ্যা বলা হবে যা বিশেষ মুক্তির পথ দেখিয়ে দেয়, তাকে তো বিদ্যা বলা হবে। যে বিদ্যা দিয়ে আমি সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব, সেটাই হলো যথার্থ বিদ্যা। এই জগতে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেই শিক্ষা কখনো আমাকে মুক্তির পথ দেখায় না, বরং সংসারে কিভাবে আর জড়িয়ে পড়ি তার পথ দেখায়। তাই সা বিদ্যা যা বিমুক্ত, বলেন সেইটাই হলো আসল বিদ্যা, যা বিমুক্তির পথ দেখিয়ে দেয়। আগে ভারতবর্ষের ঋষিরা বলতেন দুটো বিদ্যা শিখতে হবে, একটা হলো পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। দে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ। অপরাবিদ্যা মানে এই স্কুল কলেজে আমরা যে বিদ্যা পাই, অপরা মানে নিকৃষ্টা বিদ্যা, ভোগময়ী বিদ্যা। আর একটা বিদ্যা হলো অথপরা জয়া তদ অক্ষরম অধিগম্যতে। দেখ, পরাবিদ্যা কাকে বলা হয়? যে বিদ্যা দিয়ে ভগবানকে জানা যাবে, যে বিদ্যা দিয়ে, সেই বিদ্যাই আসল বিদ্যা। সেই বিদ্যার নাম ভক্তি বিদ্যা। এই বিদ্যা যারা আছে তার আর অন্য কোনো বিদ্যার প্রয়োজন নাই। যস্মিন বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সব জানা হয়ে যায়। দেখুন শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি অন্ন, ভগবানের অন্ন ভিক্ষা লীলা আছে। সেখানে দেখি শ্রীরাম সুদাম সখাগণকে নিয়ে বনে বনে গোচারণ করছেন, করতে করতে সেদিন ঢুকে পড়েছেন অশোককাণ্ডে। গোবিন্দ যখন বেরিয়ে আসেন সখাগণকে সঙ্গে নিয়ে, খেয়ে আসেন, আবার খাবার জন্য মাঝখানে কিনে আসেন, মাঝে খিদে পাবে তো, তার জন্য সব নানান খি ননি ছানা সব সঙ্গে নিয়ে আসেন। সেদিন কিন্তু আনেন নাই। তাহলে ভগবানের ভুল হল নাকি? আপনারা আমার ভুল হয়, প্রতিদিন অফিস যান, টিফিন নিয়ে যান কৌটো, আজ ভুলে গেলেন, এটা আমাদের ভুল হতে পারে, কিন্তু ভগবানের ভুল হয় নাকি? ভগবানের তো ভুল হয় না। তাহলে ভগবানটা ভুল করলেন কেন? আর একটা অপূর্ব লীলা করবেন বলেই ভগবান ভুলটা করে। ভুল নয় ভগবানের, আর একটা অপূর্ব লীলা হয়। সবাই ভুলেছেন, গোবিন্দ একা ভুলেন নাই, যোগমায়া সবাইকে ভুলিয়ে দিয়েছেন। কেন?
মায়া আমাদের ভুলিয়ে দেয়, আর যোগমায়া কাকে ভোলায়? ভগবানকে ভুলিয়ে দেয়। নইলে লীলা হবে না তো। আজ ব্রাহ্মণ পত্নীগণকে কৃপা করবেন, তাই আজ লীলা। অসব কারণে কোনো ফলের গাছ নাই তো, আম গাছও নাই, তাল গাছও নাই, বেল গাছও নাই, জাম গাছও নাই। ফলের গাছ থেকে ফল পেরে পেরে খাবে, কিন্তু কিছু না। অশোক 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 পাতা কেউ খায় না, কেউ ফুল কেউ খায়। কৃষ্ণ বলরাম সকাল সঙ্গে নিয়ে গেছেন। শ্রীদাম সুদাম এসে বলছে, ও কানাই, ও বলাই, শোনো বলাই দাদা, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করো। অনেকক্ষণ গোচারণ করলাম, এবার ক্লান্তি এসেছে, ক্ষুধাও এসেছে। ও ক্ষুধা পেয়েছে নয়? তাতে এখানে তো কোনো ফলের গাছ নাই, তাহলে কি করি বল দেখে নি। এই শোন শোন শোন, এদের নিকটেই ব্রাহ্মণের একটা যজ্ঞ করছে, সেখানে প্রচুর অন্ন রন্ধন করেছে। তোরা গিয়ে বলবি যে রাম এবং কৃষ্ণ এই দুজন খুব ক্ষুধার্ত, তাই দেখবি দিয়ে দেবে। দেবে না কিন্তু, কিন্তু দেখাচ্ছেন জগতে, দেখাচ্ছেন জগৎকে বিদ্যা পেয়েও, এই জগতের বিদ্যা পেয়েও যে ভগবানকে জানতে পারে না, এটা জগতে দেখাতে হবে। তো তারপরে যাও শ্রীরাম গিয়ে বলবি যে রাম এবং কৃষ্ণ ক্ষুধার্ত, কিছু ক্ষুধার অন্ন যেন যায়। সরল বিশ্বাস গেলেন, গেলেন সত্যি তাই। একবারে বিশাল যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে একবারে অন্ন কূট, একবারে প্রচুর অন্ন। শ্রীদাম সুদাম সখাগণ বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনার তো ভূমি দেবতা, ব্রাহ্মণকে ভূমির দেবতা বলা হয়, ভো ভূমি দেবা। হে ভূমির দেবতাগণ, কৃষ্ণ বলরাম বড় ক্ষুধার্ত, দুটি অন্ন দাও না। রাখাল বালক তাদের স্পর্ধা কেমন, তারা যজ্ঞে ব্রাহ্মণের যজ্ঞ ক্ষেত্রে এসেছে, এই জন্য ব্রাহ্মণদের কেমন ভাব, কথাই বললেন না। তোদের স্পর্ধা কম নয় তো, তোরা গয়লার ছেলে গরু চালাচ্ছিস, ব্রাহ্মণের যজ্ঞ ক্ষেত্রে ঢুকলি, অধিকার তোদেরকে দিল, এই ভাব, কথাই বললেন না। দাও না দুটি। দেখো যজ্ঞের অন্নজন বলো, এখন ব্রাহ্মণে খায় নাই, তোকে দেবো কেন? তা দেখো, অতিথিকে যখন অন্নদান করে কেউ, তখন কি জিজ্ঞাসা করে তুমি ব্রাহ্মণ না অন্য কোনো জাতি, জিজ্ঞাসা করে? তারা বলে কি, ক্ষুধার্তকে নিজে না খেয়েও ক্ষুধার্তকে অন্নদান করতে হয়। এটাই তো ভারতবর্ষের রীতি, আমরা শিখেছি। শিক্ষা দিচ্ছেন দেখুন, যে ক্ষুধার্ত ব্যক্তি তার জাতিকেও জিজ্ঞাসা করে না। আর এখন ব্রাহ্মণে খাই নাই গো, তোমাদেরকে দেবো না, এটাও কেউ বলে না। ক্ষুধার্ত ব্যক্তি এলি আর না, খাও খাও, দুটি দেন। তা ক্ষুধার্তকে অন্নদান তো ধর্ম আমাদের, তাই দাও। এই যজ্ঞের অন্ন খেতে নাই, বলছে হ্যাঁ, যে যজ্ঞে পশু বলি হয় সেই যজ্ঞের অন্ন খেতে নেই, কিন্তু তোমরা যে যজ্ঞটা করছো এই যজ্ঞের অন্ন খাওয়া যায়। দেখুন শ্রীরাম সখাগণ কেমন বলছেন, দেখুন এই যজ্ঞের অন্ন খাওয়া যায়, এই যজ্ঞের অন্ন দাও। কোনো হাঁ কি না উত্তর দিলেন না, কোনো কথাই বললেন না। এতগুলো কথা যে রাখাল বালকগুলো চিৎকার করে বলে গেল, শুনলেন না। ফিরে এলেন কৃষ্ণ বলরাম, গোবিন্দ জানেন তো ফিরে আসবে, অন্তর্যামী তিনি জানেন তো ফিরে আসবে। কি হলো রে, এমন জায়গায় পাঠালে তোমার নামই শুনলো না, নাম শুনে বিরক্ত। এমন জায়গায় পাঠালে কেন? এমন জায়গায় যারা তোমাকে ভালোবাসে না, তোমার নাম শুধু, আমরা সে জায়গায় যাই না। আমরা এত করে বললাম কৃষ্ণ বলরাম ক্ষুধার্তকে অন্ন দিল না। দেখুন ব্রাহ্মণেরা বেদবিদ, 4টে বেদ পড়েছে, উচ্চকণ্ঠে বেদ মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু সমস্ত বেদ ও বেদ্য যে ভগবান তাকে জানতে পারল না। যে বেদ ভগবানের কথা উচ্চকণ্ঠে পড়েছেন, আর সেই ভগবানকেই জানতে পারলো না। 4টে বেদ পড়েও, বেদ উপনিষদ 6টা বেদের অঙ্গ সব পড়েও ভগবানকে জানতে পারলো না। ফিরে এলেন, দেখ ভিখারি আবার মান অপমান, ভিখারি ভিক্ষা করতে গিয়ে কোথাও দুটি ভিক্ষা পাবে, কেউ তাড়িয়ে দেবে। তা যা, আবার বলছি যা না, আর যাবো না, আর যাবো না, যা না, এবার গেলে পাবি। কোথায়? ওই যে ব্রাহ্মণ পত্নীরা না, ওই যে ব্রাহ্মণ যজ্ঞ করছে, ওদের স্ত্রীরাদের ওই দূর যজ্ঞক্ষেত্র দূরে গিয়ে ওরা বসে ইষ্ট গোষ্ঠী করছে। ইষ্ট গোষ্ঠী মানে
পাঁচজন ভক্ত এক জায়গায় বলে কি হয়, তারা হরি কথা বলে, যে বলতে পারে তাকে বলে তুই বল, আমরা সব শুনি। তাকে বসিয়ে দেন, তার পাঁচজন শুনে, বৃথা সময় নষ্ট করবো কেন, হরি কথাই তো কথা, আর শব্দ বৃথা, হরি কথা বলো। তাকে বসিয়ে দেয়, হরি কথা বলো। দেখবো ওরা যজ্ঞ খেতে যায় না, যখন পূর্ণাহুতি দেবার সময় হবে তখন যাবে। এখন আর দূরে বসে হরি কথা বলছে। কি করে হরি কথা বলছেন? ওরা প্রতিদিন শোনে হরি কথা। কার কাছে শোনে? গর্গ কন্যার কাছে শোনেন, গর্গাচার্যের কাছে শোনেন, দেবী পৌর্ণমাসীর কাছে শোনেন হরি কথা। তো সেইগুলো আবার বলা বলি করেন। আপনারা পাঠ শুনলেন তো, পাঁচজন হয়তো বাড়িতে যান শুনলেন, আজ এই পাঠটা শুনে এলাম, বলা বলি করেন। সেগুলি বলা বলি করছে, আর দুনয়নে জলধারা বইছে। বলে দেখবি তারা সব কেমন বিভিন্ন অলঙ্কারে ভূষিত, ওইসব ব্রাহ্মণ পত্নীগণ। মনে ভাবছে বিভিন্ন অলঙ্কারে ভূষিত, তাহলে তার খুব বড় লোক। হ্যাঁ, সেখানে গিয়ে আর কি করে তারও তারা মেরে দাঁড়িয়ে যায়, যদি খুব ভয়ে ভয়ে সংকোচে আসে। এসে দূর থেকে দেখছেন, ভো বিপ্রপন্নী ভো, হে ব্রাহ্মণ পত্নীগণ, রামকৃষ্ণ ক্ষুধার্ত, বলরাম এবং কৃষ্ণ ক্ষুধার্ত, দুটি ক্ষুধার অন্ন দেবে। দেখছেন নয়নে জলধারা, অঙ্গে রোমাঞ্চ, অষ্টসাত। এই অলঙ্কার কি? অলঙ্কার মানে সোনার অলঙ্কার নয়, অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ, কম্প, বৈবর্ণ, হরিকথা শুনতে শুনতে এগুলো সব ত্যাগ করতে দেখাচ্ছে। দূর থেকে দেখছেন নয়ন জলে ভাসছে। যেই বলরাম এবং কৃষ্ণের কথা শুনেছেন না, সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি বললেন? কথা বন্ধ করে না, কৃষ্ণের কথা আছে, আর কৃষ্ণ সেবার আনন্দ বেশি। ভাবছেন এখনই কৃষ্ণকে কে দিকে আসছে, যে কৃষ্ণের কথা আমরা বারবার শুনেছি দেবী পৌর্ণমাসীর কাছে, গর্গ কন্যার কাছে, গর্গাচার্যের কাছে শুনেছি, নন্দ বাবার গুরুদেব ভাগুরুমুনির কাছে শুনেছি। একবার যাই, একবার গিয়ে আমরা দেখে আসি কৃষ্ণ। মনে ভাবছেন যে না, কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, কোনটা আগে, দর্শনটা আগে না সেবাটা আগে? শাস্ত্রে বলেছে সেবাটা আগে, দর্শনটা পরে, সেবাটা বড়। রুক্মিণী দেবী পাখা করছেন গোবিন্দকে, গোবিন্দ পাক করতে করতে গোবিন্দ দর্শন করে, গোবিন্দ দর্শনের হাত থেকে পাখাটা পড়ে গেল। তখন নিজের হাতটাকে ধিক্কার দিচ্ছেন যে হে হস্ত, তুমি গোবিন্দ সেবা থেকে বিরত হলে। গোবিন্দ সেবা করতে করতে হাতে এমন স্তম্ভ, কম্প, বৈবর্ণ এসেছে না, কম্প এসেছে, হাতটা পড়ে গেল, পাখাটা পড়ে গেল। তখন নিজের হস্তকে, না গোবিন্দ দর্শনে আনন্দ বড় না গোবিন্দ সেবার আনন্দ বড়? সেবাটা বড়। তাই সেবাটা বললেন আগে, গোবিন্দ ক্ষুধার্ত, কৃষ্ণ ক্ষুধার্ত, বলরাম ক্ষুধার্ত। তাই চতুর্বিধং বহুগুণম অন্নমাদয়। সঙ্গে সঙ্গে তার অন্তরকে ফুটেছে, যে কৃষ্ণ আমরা কথা শুনেছি, চোখে দেখি নাই, আজ আমাদের এমন সৌভাগ্য যে কৃষ্ণ দর্শনের সৌভাগ্য হবে। চলো আমরা যাই কৃষ্ণ দর্শন। না, যাব না, আগে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, তাদের ক্ষুধার অন্ন নিয়ে তবে যাব। কিরকম অন্ন সাজালেন দেখুন, চতুর্বিধং বহুগুণম অন্নমাদয়, চার প্রকারের বহু গুণযুক্ত অন্ন। ভাগবত শিক্ষা দিচ্ছে, যখন ভগবানের সেবা দেবে তখন কেমন সেবা দেবে? সবচেয়ে উত্তম বস্তু ভগবানকে ভোজন করাবে। চতুর্বিধং বহুগুণম, চতুর্বিধং মানে চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। আমরা কি কি খাই? কোনো ভোজ বাড়িতে গেলে চিবিয়ে খাওয়া যায় তাকে চর্ব বলে, চুষে চুষে খাওয়া যায় তাকে চুষ্য বলে, চেটে চেটে খাওয়া যাকে লেজ্জ বলে, পান করে খাওয়া যাকে পেয় বলে। এই চার প্রকার খাবার আমরা গ্রহণ করি তো ভগবানের সেবায়। চার প্রকার সেবা দিতে হয় ভগবানকে, চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। চার ভগবানের সেবা। ভালো করে শোনা, কেমন কখন ভগবানের সেবা দেবেন? চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। বহু গুণম, বহু গুণযুক্ত ভগবানকে সেবা দেবেন। সবচেয়ে উত্তম চালটি বাজারে কিনে আনতে হবে, সবচেয়ে উত্তম ফলটি কিনে আনতে হবে, সবচেয়ে উত্তম মিষ্টি কিনে আনতে হবে ভগবানের জন্য। কারণ ভগবান আমাদের শ্রেষ্ঠ বস্তু, সবচেয়ে প্রিয়তম। সেই প্রিয়তম ভগবানকে খাওয়াবার জন্যে সবচেয়ে
শ্রেষ্ঠ বস্তু ভগবানকে নিবেদন করতে হবে, তবেই জানবো আপনার প্রাণের ভালোবাসা। আপনার বাড়িতে একটি লোকেরও আপনার খুব প্রিয়, তার জন্য কী করবে, বাজার থেকে সব যে নিয়ে আয়গা, অমুক দোকানে ভালো মিষ্টি পাওয়া যায়, অমুক দোকানে ভালো সবজি পাওয়া যায়, এমনি কি বলেন তো? ঠিক তেমনি ভগবানের সেবায়, ভগবান যখন সেবা দেবেন ঠিক এমনি করে, তবেই তো অন্তরে ভালোবাসা প্রকট হবে। আমরা ভগবানের ভক্তিকে সবচেয়ে কমার জিনিস নিয়ে আসি, একে বলে বৃত্তশালী। আপনার ক্ষমতা আছে তবু দেবেন না, কিন্তু নিজে জামাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, তখন দেবেন। কিন্তু আর ভগবানের সেবা যখন খরচ করতে হবে তখন বলেন এই একটু সামনে অল্প ছেড়ে দেন, তখন অল্প ছেড়ে দেন। কারণ নিজের ছেলেকে মেয়েকে যখন খাওয়াবে তখন তো অল্প ছাড়া হয় না ভগবান। কিন্তু ভগবানের সেবায় যখন নিবেদন করছেন তখন সবচেয়ে কম, বাজার থেকে দেখবেন বেশি বেশি কোন কলাটার দাম কম। ভগবান যদি একবার খটখটে বাতাসা নিয়ে আয় ভগবানের জন্য, ভগবান আর কিছু খায় না, বাড়িতে ঠাকুর রেখে দিয়ে সব খটখটে বাতাসা ভগবানকে খাওয়ান আর দুটো নকুল দানা খাওয়ান, ভগবান সেবা দিত, রোজ সেবা দিত। আচ্ছা তোমার গোপালটিকে খাওয়াও, বাতাসা খাওয়াও, তোমার সন্তানটিকে খাওয়াও, এখন মনে করে দেখো, আর তোমার গোপাল থেকে 12 মাস নকল দানা আর বাতাস খটখটে বাতাস খাই রেখে দিয়েছি, তোমার ছেলে খেয়ে থাকবে? তাহলে দেখুন এইসব বোধগুলো তো আমাদের নাই। ওই কোটি কোটি জন্ম গোপাল সেবা করলেও কোনো ফল হবে না। কোটি কোটি জন্ম করলে প্রাণের ভালোবাসাটাই নাই। গোপাল নিয়ে রেখে দিয়েছি লোককে দেখাবো যে আমি গোপাল ভালো থাকবো, কিন্তু গোপালের সেবা দিই না, গোপালকে সেবা করেন নিজের সন্তানটির জন্য কত চেষ্টা করি, কত ভালো মন্দ নিয়ে আসে, আর গোপালটিকে ঘরে রেখে দিয়েছি সেটিকে দিই না। আবার গোপাল ফেলে দিয়েছে, গেলাম তীর্থ করতে লাগলাম, গোপালের কোটো বিষিয়ে গেলাম, টুকুনি খেয়ে নিই। গোপাল না পারো থাকবে, উপাস থাকো, আমি আসি খাওয়াবো তোমাকে 7 দিন বাদে ঘুরে আসি। কেমন গোপাল ভালোবাসা দেখুন, ভগবান সব ঘরে ঘরে কিন্তু গোপাল আছে, সব ঘরে ঘরে। সেবাটা কেমন হয় একবার দেখুন। একে সেবা অপরাধ বলে, গোপাল নিয়েন না, নিজে যেছি অপরাধ গ্রহণ করা ঠিক নয়। সেবা, গোপালের সেবাটা ঠিক তেমনি করে ভাগবত শিক্ষা দিচ্ছেন, চতুর্বিধং বহুগুণম অন্নবাদ। ভগবানকে সবচেয়ে ভালো বস্তু খাবেন, প্রাণীর ভালোবাসা ভগবান খান। তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা পূজচ্যতি তদহং ভক্তু প্রীতম অস্নামি পূজিতাত্মন। গীতায় বলছেন আমাকে ভালোবেসে আদর করে যে দেয়, পাতা দিলেও খেয়ে নেবো আমি, ফুল দিলেও খেয়ে নেবো আমি। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা পূজচ্যতি। পত্র পুষ্প ফল জল যে আমাকে দেয়, সে দেখলেন না অন্নকূট উৎসবের সময় আমার মাধবেন্দ্র পুরী গোপালকে তুলে আনলেন গাঠুলি গ্রাম থেকে। মা একবারে বনে ঝোপে, সে একবারে মাটির তলায়, সেখান থেকে গোপাল। আর কতদিন গোপাল খায় না, উপবাস হয়ে আছে। মাধবেন্দ্র পুরী মর্মগ্রহণ করছেন। কোন দিন মুসলমানের ভয় ফেলে গেছেন, মাটি চাপা পড়িয়েছিল, সেই গোপাল মাধবেন্দ্র পুরী তুললেন, তুলে বসালেন। সব চতুর্দিকে রমরবাহে করে গোপাল উঠেছে। তখন কত অন্ন বলুন দেখি, একবারে অন্নকূট বলি আমরা। কূট মানে পাহাড়, পাহাড়ের চূড়ো দেখেছেন তো, পাহাড়ের চূড়াকে কি বলে? কূট বলে। এত অন্ন একবারে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে না। সেই অন্ন লুচি পুরি মিষ্টান্ন ফল একবারে চূড়ার মতো। গোপাল কিন্তু দেখছেন সব খাচ্ছেন, বহুদিন উপাসী গোপাল সব খেয়ে নিলেন। এবার যাতে ভক্তরা খাবে কি, মাধবেন্দ্রপুর দেখছেন সব খাওয়ার পর আবার সব প্রসাদ হয়ে রেখে দেন, যেমন কাঠ তেমনি রেখে দিলেন। আবার সব দেখছেন গোপাল বলছে আমার জন্যে আমার অনেকদিন মাটির তলায় ছিলাম তো, খুব সত্যি গরম করে চন্দন নিয়ে আয়গা। চন্দন নিতে এলেন। দেখেছেন তো ভগবান কথাও বলবেন ভক্তের সঙ্গে, যদি ভালোবাসেন তাহলে ভগবান আজও কথা বলবেন। যেমনি সত্য যুগে বলেছেন, দাপর যুগে বলে এখন বলবেন তা নয়। ভগবান নিত্য, তার লীলাটা নিত্য। আজ আপনি ভগবানের সঙ্গে তেমনি ব্যবহার করুন, দেখবেন ভগবান আপনাকে আজও কথা বলবেন তেমনি করে। তাহলে ভগবানকে খাওয়াতে জানতে হয়, ভগবানকে খাওয়ালে ভগবান খাবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা পূজচ্যতি। ভক্তি করে ভালোবেসে ভগবানকে খাওয়াতে হবে। ভালোবেসে যদি মানুষকে না দেয়, মানুষ খাবে? আপনি ভালোবাসছেন না, কোনো নিমন্ত্রণ করতে করে দিয়েছেন, করলেন, ভালো করে বললেন না, কিছুই না, দেখবেন লোকটার লাভ আপনার বাড়িই যাবে না। আপনি যদি খাবেও কোনো রকমের গায়ে ছাড়া করে নিমন্ত্রণ করে আসবেন। আপনি যদি ভালোবেসে খাওয়ান তাহলে দেখবেন পেট ভরে থাকলেও আবার খাবে, ভালোবেসে খাওয়ান।
গোবিন্দ তাই দেখুন বললেন, দেখো গোবর্ধনে যজ্ঞে তুমি খাও রাশি রাশি, গোবর্ধন যজ্ঞে রাশি রাশি খেয়েছো প্রভু, আবার পুরী ধামে তুমি রাশি রাশি খেয়েই যাচ্ছ। মহারাজা বললে তোমার যেন হাত যেন শুকোয় না, সবসময় খাও। বলে তাই হবে, পুরী ধামে হাত শুকোয় না ভগবানের, সবসময় খেয়ে যাচ্ছে, সবসময় খেয়ে যাচ্ছে। ভক্তবাঞ্ছা পুণ্যকার বাজে সবসময় খেয়ে যাচ্ছে। ভগবান খান না, ভগবান খান। খাওয়াতে জানতে হয়, আমরা খাওয়াতে জানি না, তাই হবে না। বলছেন আপনার ক্ষমতা আছে, অথচ ভগবান খালেন না, যে কি বলে বৃত্ত ষাট, ভগবান জানতে পারে। এই ভগবানের সঙ্গে বঞ্চনা করলাম, আমার ক্ষমতা রয়েছে, কি করে ক্ষমতা? একটু বলি দেখুন, মেয়ে জামা এলো, তখন দেখুন এক সংসারে বাজার ছুটলেন, লুচি ভাজতে আরম্ভ করলেন। ওই অমুক দোকানে রসগোল্লা ভালো, অমুক দোকানে সন্দেশ ভালো, অমুক দোকানে অমুক ভালো, নিয়ে চলে এলেন। আর গোপালের বেলায় বলছেন না, গোপাল এই কমেই চালিয়ে দেন, সামান্য করে চালিয়ে দেন। এখন বুঝতে পারছেন না আমার অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এখন কি মেয়ে জামের ক্ষেত্রে কী করে এলো? তাহলে ভগবানকে ভালোবাসা আমাদের কেমন দেখুন, ভগবানের ভালো মুখে ভালোবাসি, মুখে কাঁদি, শুধু সত্যিকারে ভগবানকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম, ভগবান আজও খাবেন। গীতায় নিজে প্রতিজ্ঞা দিয়েছেন, অস্নামি আমি ভোজন করি, পত্রং পুষ্পং ফলং তৈয়ং জমে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্তি বেদম অস্নামি পুজোতাত্মন। তাই শিক্ষা দিচ্ছেন, দেখুন শিক্ষা দিচ্ছেন ভাগবত, যে দেখো এই ব্রাহ্মণ পত্নীগণ তার তো লেখাপড়া জানে না, তার তো কোনো শৌচ আচার যাগ যোগ্য তপস্যা কিছুই নাই, কোনো বিদ্যাই তারা লাভ করেন নাই। ভগবানকে জানবার জন্য কোনো বিদ্যা পেতে হয় না। বলেছে ভগবান হিসেবে দদামি বুদ্ধি যোগং তং, আমি তাদেরকে বিদ্যা দান করি, বুদ্ধি দান করি। যারা আমাকে প্রীতিপূর্বক ভজনা করে আমি তাদেরকে বিদ্যা দান করি। ওই ব্রাহ্মণ পদিগণ তাদের তো উপনয়ন হয় না, তার বেদ বিদ্যাও পড়েন নাই, কিন্তু দেখুন ভগবানের কেমন সহজ সরল ভালোবাসা ভগবানের। সেই ভালোবাসায় তারা কৃষ্ণ পেলেন, কৃষ্ণ দর্শন হলো ভালোবাসায়। কিন্তু ব্রাহ্মণগণ ভাবছেন যে আমরা বেদ পড়লাম কিন্তু আমাদের কৃষ্ণ লাভ হলো না, বেদ পড়লাম কৃষ্ণ লাভ হলো না। 4 বেদ পরে আক্ষেপ করেছেন ভক্ত সঙ্গে, যখন স্ত্রীরা ফিরে গেলেন না, স্ত্রীরা হয়তো আমাদের কাছে নেবে না, কিন্তু ভগবান বলেছেন যাও, তারা অনুতপ্ত, তোমাদের সঙ্গ পেয়ে তারা ধন্য হয়ে যাবে। বললেন সত্যি আমরা ধন্য, এমন পত্নী পেয়েছি, আমরা ধন্য, পত্নীর গুণে আমাদের অন্তরেও কৃষ্ণ ভক্তি লাভ। তার জন্য হরিভক্তি বিনা বিদ্যা নাহি আর। দেখেছেন যে ব্রাহ্মণরা বেদ বিদ্যা দিয়ে ভগবানকে পেলেন না, আর ব্রাহ্মণ পত্নীগণ লেখাপড়া না শিখে শুধু হৃদয়ে হরিভক্তি ভগবানকে পেলেন। সেই এক গোয়ালিনী প্রতিদিন নদী পার হয়ে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে প্রতিদিন দুধ দিয়ে আসে। ব্রাহ্মণ পণ্ডিত তিনি কি করে বিকালবেলায় বসে বসে সবাইকে পাঠ শোনান। গোয়ালিনী ভাবছেন কি হয় আমি একটু শুনি। বসে বসেন কি হরিনামের মহিমা বলছেন ব্রাহ্মণ পণ্ডিত, হরিনামের মহিমা, যে হরিনামে ভবসাগর পার হওয়া যায়। সে লেখাপড়া যায় না, কিন্তু এই কথাটা তার মনে খুব ধরেছে যে হরিনামে ভবসাগর পার হওয়া যায়। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছে গোয়ালিনী। তো নদীর পার যখন এসেছে দেখেছেন নৌকো নাই, অনেক রাত হয়ে গেছে, নৌকো 8টা পর্যন্ত আমার নৌকো বন্ধ হয়ে যায়, নৌকো বন্ধ হয়েছে। ভাবছি কি যাবো রাত্রিবাতে, গরুগুলোকে বাঁধতে হবে, খাওয়াতে হবে, শোয়াতে হবে, বাবা আবার কাল সকালে গাড়ি দোয়াতে হবে, আবার নিয়ে আসতে হবে। যদি না যেতে পারে রাত্রিবাতে অনেক ক্ষতি হয়ে যাবে। তো তখন কি ভাবলেন, এইমাত্র শুনলাম কি যে হরিনামে ভবসাগর পার হওয়া যায়, একটা ছোট্ট নদী হরিনামে পাওয়া যাবে। দেখুন হরিনাম করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে সে নদী পার হয়ে চলে গেল। পরের দিন চলে এসেছে, হ্যাঁ রে কাল তো নৌকো পাই নাই, ব্রাহ্মণ বলছে তুই যখন গেলি তো নৌকা গেলি কি করে? তাহলে কেন পণ্ডিত মশাই আপনি যে বললেন যে হরিনামে ভবসাগর পার হওয়া যায়, একটা ছোট নদী পার হতে পারবো না? হরে কৃষ্ণ নাম করতে করতে নদী পার হয়ে গিয়েছে। দেখেছেন সে অন্য কোনো বিদ্যা লাভ করে নাই, শুধু ওই ব্রাহ্মণের মুখে শুনেছেন, পণ্ডিতের মুখে শুনেছেন যে হরিনামে ভবসাগর পার হয়ে যায়। পণ্ডিত শেখাচ্ছে সবাইকে, ভাগবতে ব্যাখ্যা করছে, কিন্তু নিজে নদী পার হতে পারবে না। কি দেখুন ওই গোয়ালিনী ওই কানে শুনেছেন, শুনে নদী পার হয়ে চলে গেলেন।
তাই বলছেন দেখো, পুরু কয়ে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া, গজেন্দ্রস্য কা বিদ্যা, গজেন্দ্র তো হাতি, তার কি বিদ্যা ছিল, কি লেখাবার ছিল গজেন্দ্র? কিন্তু এখন কেমন করে কৃষ্ণ পেলেন দেখুন, হরিভক্তিতে যখন পাটা ধরে কুমিরে টানছে তখন তিনি আর কাউকে ডাকেন নাই, হাতিটা ডাকছে গোবিন্দকে যে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, তুমি কৃপা করিয়ে আমাকে উদ্ধার করো। ভগবান ছুটে এসেছে। শাস্ত্র বলে দেখো, গজেন্দ্রস্য কা বিদ্যা, সে কি হাতি, সে তো কোনদিন টোলেও যায় নাই, কোনো স্কুলেও যায় নাই, কলেজেও যায় নাই, কিন্তু মনে তার কেমন ভক্তি, সে ডাকছেন ভগবানকে। সবরী চণ্ডালিনী কোন স্কুলে পড়তে গিয়েছিলেন? সবরী চণ্ডালিনী কোন কলেজে পড়তে গিয়েছিলেন? কিন্তু দেখুন এমন তার মনের ভক্তি, সে গুরুদেব কানে যেদিন মন্ত্র দিলেন না, সেই মন্ত্র দিয়ে বলে, এই বেটি তোকে আমি রাম মন্ত্র দিয়ে দিলাম, রাম তোর স্বামী, জানিস তো, রাম তো রামকে প্রতিরূপে ভজনা করবি। সেই ওই যে গুরুবাক্য তার জীবনে একবার ওই গুরুবাক্যকে এমন এমন সত্য গুরুবাক্যে, সেই গুরুবাক্যটিকে সত্য মনে করে রাম 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 ভজন করে যান। বাবা বিয়ে যোগাযোগ করেছে, 16-17 বছর মেয়ে, বিয়ে দিতে হবে তো, বাবা যে পাত্র ঠিক করেছে, দেখলে বাবা তো আমার কাল বিয়ে দিয়ে দেবে, রাত্রেবেলাতেই বাড়ি ছেড়ে পালালেন। কোথাও পালালেন দেখুন, একবার চলে গেলেন কোথায়? পম্পা সরোবরের তীরে, পম্পা সরোবর তীরে, যেখানে রামচন্দ্র সীতা অন্বেষণ করতে গিয়ে যে সরোবরের তীরে গেছিলেন রাম লক্ষ্মণ, সেখানে গিয়ে কি করতেন? ঋষিদের সেবা করতেন। পুকুরে চণ্ডালিনী তো একটা পুকুরে স্নান করে, সরোবরে স্নান করেছেন, ঋষি বলেন তুই চণ্ডালিনী স্নান করলি, এই সরোবরে তার স্নান অপবিত্র স্নান, চণ্ডালিনী স্নান করেছে, মনে মনে ভাবছে ছি আমি কি করলাম, কি অন্যায় করলাম। সেই সরোবরটা আর ঋষিরা ব্যবহার করতেন না। প্রতিদিন কেউ ঋষিরা যে পথে যাবেন সেই পথটা ঝাড় দিয়ে দিতেন, প্রতিদিন ঋষিদের লুকিয়ে চুরিয়ে সেবা করতেন, আর প্রতিদিন একটি করে ফল নিয়ে এসে রামচন্দ্রকে নিবেদন করতেন। আর মনে ভাবেন একদিন না আবার রামচন্দ্রের দর্শন হবে। 16 বছর বয়সে ঘর ছেড়েছেন, বৃদ্ধা হয়ে গেছে, চুল পেকে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, তবু গুরুবাক্যে কেমন দৃঢ় বিশ্বাস দেখেছেন তো। রাম লক্ষ্মণ সীতা অন্বেষণ বার হয়ে পম্পা সরোবরের তীরে গিয়ে যখন এলেন, কোনো ঋষিদের আশ্রমে উঠলেন না, সবরী বলে হাঁক দিয়ে সবরী আশ্রমে ঢুকলেন। সবরী কি আনন্দ, আমার গুরুবাক্য আজ সার্থক হয়েছে, আমার ঘরে রামচন্দ্র এসেছে, লক্ষ্মণ এসেছে, আনন্দের সীমা নাই। উত্তম আসন, চরণ ধুয়ে নিয়েছেন, নিজের চুল দিয়ে, মাথার চুল দিয়ে চরণ মুছিয়ে নিয়েছেন, উত্তম আসনে বসেছেন, সামনে ফল নামিয়ে দিয়েছেন, ভোজ্য ফল নামিয়ে দিয়েছেন। রামচন্দ্র পরমানন্দে ভোজন করলেন। যা সবরী ওই সরোবরে স্নান করে আয়, বলে না না, ও সরোবরটা অপবিত্র, আমি স্নান করেছিল, হিসেবে বলেছেন যা তুই স্নান করবি, ওটা মহাতীর্থ হয়ে যাবে, পম্পা সরোবর মহাতীর্থ হয়ে যাবে। সবরী স্নান করলেন, আজও পম্পা সরোবর তীর্থ হয়ে রয়েছে। কার? দেখুন ওই সবরীর স্নানে সরোবর তীর্থ হয়ে গেছে। জগৎকে দেখালেন দেখো তার কি বিদ্যা ছিল, সবরী কি বিদ্যা ছিল, ভক্তিতে হৃদয় খানি কেমন ছিল, কিন্তু ভক্তিতে। প্রহ্লাদ 5 বছরের বালক, তার কি বিদ্যা ছিল, কি লেখাপড়া ছিল প্রহ্লাদ? কোনো বিদ্যাই প্রহ্লাদ শেখেন নেন, কিন্তু 5 বছর বয়সে দেখুন মায়ের পেটে নারদের কাছে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাই তার জীবনে দেখুন মুক্তির সহায়ক হয়ে গেল। সেই প্রহ্লাদকে এমন কৃপা ভগবান করলেন, দেখুন নিজের কোলে বসেন প্রহ্লাদকে নৃসিংহদেব, মাথায় হাত রাখলেন কোলে বসিয়ে। বাবা যেমন ছেলেকে আদর করে, ছেলে কষ্ট পেলে দুঃখ পেলে কি ছেলেকে নিয়ে আদর করে, তেমনি প্রহ্লাদকে কোলে বসিয়ে মাথায় হাত রেখে, প্রহ্লাদ কি নিবি বাবা বল? কিছুই চাই না, আমি চাই আমার মন যেন তোমাতে সব সময় থাকুক, বিষয় যেমন বিষয় সবসময় মন, তোমার চরণ কমলে আমার সব সময় থাকে। আবার অসুর বালককে বলছেন, জানিস তো কৃষ্ণ ভজন করতে গেলে উচ্চ জাতি হতে হবে না, তপস্যা চাই না, দান করতে হবে না, তপস্যা করতে হবে না, ব্রত করতে হবে না, বিদ্যা লাগবে না, একবার হৃদয়ের সমস্ত ভালোবাসা গোবিন্দে অর্পণ কর। প্রিয়তি অমূলয়া ভক্তা হরিরণ্যদ বিড়ম্বনা। জানিস তো গোবিন্দ কিসে তুষ্ট হন? তাকে ভালোবাসলে তিনি প্রীত হয়ে যান। জগৎকে শিক্ষা দিচ্ছেন।
হ্যাঁ দেখুন, পূর্বকায় বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই হরিভক্তিরও পরম বিদ্যা যদি একবার আয়ত্ত হয়ে যায়, বলে এই যে মঙ্গল লাভ হয়ে যায়। কপিল বলছেন, মা দেখো, নিঃশ্রেয়সে উদয় হয় তীব্রেণ ভক্তি যোগে মজ্জদ্ভিতং মনস্থির। তীব্র ভক্তি যোগে মন যদি আমাতে স্থির করে ফেলাও, বলে তাদের চিরন্তন মঙ্গল, চিরন্তন কল্যাণ লাভ হবে। এই কল্যাণ আর কোনদিন হারাতে হবে না, চিরকল্যাণ লাভ হবে। যে কল্যাণ, যে মঙ্গল কখনো ধ্বংস হয় না। তাই সংসারে মঙ্গল আনে হরিভক্তি, মনে রাখবে সবসময়। অন্য কোনো কিছু সংসারে মঙ্গল আনতে পারে না। অর্থ, বিত্ত, টাকা পয়সা, যশ, খ্যাতি কখনো সংসারে মঙ্গল আনতে পারে না। হরিভক্তি মঙ্গল দায়নি। হরিভক্তি একমাত্র মঙ্গল। শ্রীমদ্ ভাগবতের সুখের বাক্য, মহারাজ জীবনে সুখ আনে, মঙ্গল আনে একমাত্র হরিভক্তি। অচলা হরিভক্তি নিয়ে আসে। সেই হরিভক্তি আমার মহাপ্রভুর দান। কত বড় মঙ্গল করেছেন আমার গৌরাঙ্গ হরি। তাই চান দেখুন, জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে, ওহে জীব তোমার মঙ্গল কিসে হবে? একমাত্র হরিভজনে তোমার মঙ্গল, তোমার কল্যাণ হবে। অর্থে নয়, বিত্তে নয়, যশে নয়, খ্যাতিতে নয়। শুধু গোবিন্দকে ভালোবাসো, প্রাণ ভরে ভালোবাসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাকে পাবার সর্বশ্রেষ্ঠ উপায় এই হরিনাম। কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে দিলেন এই হরিনাম। আমার পিতাই চান জগৎজীবের দাঁড়ে দাঁড়িয়ে বলেন, দেখো এই বিদ্যা লাভ করলে পারে, হরিভক্তি বিদ্যা লাভ করলে পারে আর অমঙ্গল কোনোদিন তোমার গৃহে প্রবেশ করবে না, তোমার মনে প্রবেশ করবেন না, তোমার সংসারে প্রবেশ করবেন না, তোমার জীবনে কোনো ক্ষেত্রেই প্রবেশ করবেন না। অমঙ্গল চিরকালের জন্য দূর হয়ে যাবে। তাই হরে কৃষ্ণ আমার মহাপ্রভুর মহাদান। কলির মানুষ সবচেয়ে অমঙ্গলের মধ্যেই রয়েছে, অকল্যাণের মধ্যে রয়েছে প্রতি মুহূর্তে। দেখো, অমঙ্গলকে যদি, অকল্যাণকে দূর করতে চাও, আর কিছুই করতে হবে না। যাগ যজ্ঞ তপস্যা কিছুই করতে হবে না। ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভনে সেই সে সকলে জানে, সর্ববিদ্যা করতলে তার, সর্ববিদ্যা করতলে তার। যে জানে গৌরচরণ সার, গোবিন্দচরণ সার, লক্ষ্মীনারায়ণ চরণ সার যে জানে, বললেন সেই সমস্ত বিদ্যা আয়ত্ত করে, সমস্ত বিদ্যা তারই আয়ত্ত। আর চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ পড়েছে, 6টা দর্শন পড়েছে, কিন্তু সে যদি গৌর ভজে না, বলে কি হবে? বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, অন্ধের দর্পণে কি বা কাজে। তার পড়াশোনাটাই ব্যর্থ হয়ে গিয়েছে। অন্ধ ব্যক্তি তার সামনে কেউ আয়না নিয়ে দাঁড়ায়, তার কোনো কাজে লাগে না। বলে তা ওই বিদ্যাগুলো তার কোনো কাজেই লাগবে না। চারি বেদ সরদর্শনী বিদ্যা তার কোনো কাজ, তার হৃদয়ে হরিভক্তি নাই। বলে হরিভক্তির মতো বিদ্যা জগতের সমস্ত অমঙ্গল দূর করে দেয়, সমস্ত কল্যাণ এনে দেয়। সেই হরিভক্তির বিদ্যা আমার গৌর হরির মহাদান, নিতাই চাঁদের মহাদান। বলেন ঘরে বসে বসে হাতে তালি দিয়ে, যে খঞ্জনি না জোটে দরকার নাই, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম কীর্তন করো। আর ভক্ত সঙ্গে বসে হরিকথা লাপে মত্ত হয়ে থাকো। মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় নিতাই, জয়। জয় জয় রাম।